জান্নাতের সবচেয়ে মজা হইল মন চাহি জীবন। কি কি যা চাবে তা মিলবে, এটা হলো জান্নাতের সবচেয়ে মজা। যা চাবে, মাটি হবে মুস্কার জাফরানের, বিল্ডিং হবে সোনার ইট আর রূপার হিট, দুটাকে জোড়বে মুস্ক দিয়া, ছাদ পিটাবে আল্লাহ মুক্তা দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এক তলার দূরত্ব যদি এত হয়, 100 তলা কত বড় হবে? বলবেন ছাদে যেমন কি করে সুপার অ্যাক্সেলেটর রাখা আছে, চড়তে দেরি, চোখের পলকে পৌঁছাইতে দেরি করবে না। সুপার লিফট রাখা আছে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় আল্লাহ নূরের সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়া কুদরত দিয়া পোশাক বানাবে, কোনো দর্জি না। জান্নাতে ওয়ান ডে ইউজ। আজকে যে 70 জোড়া নারী পুরুষ পড়ছে, কোনো দিন আর এটা আসবে না। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো কাপড় নাই, আলমারি নাই। ময়লা হইলে দোয়ার কোনো মেশিন নাই। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নাই, পাক করতে হবে না। দুনিয়ালারা বুফ বানাইছে জান্নাতের থেকে আইনা। জান্নাতে বুফ সিস্টেম হবে, আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাঠাবে, ফেরেশতারা সাজাবে, আর জান্নাতি গুইরা গুইরা 70 হাজার আইটেম খাবে। এক একবারে খাবে, ডেক দিবে, খালি হয়ে যাবে। যত গ্রানওয়ালা খাবে এর চেয়ে সুগ্রান হয়ে বাহির হবে। যেমন দুনিয়ায় যত দামি খায় তত দুর্গন্ধ বেশি হয়, জান্নাতে যত সুগ্রানওয়ালা খাবে এর চেয়ে বেশি সুগ্রান হয়ে বাহির হবে। হায় হায় হায়। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। চিরদিন জীবিত, আনতাহিয়া ফালা তামুতু আবাদা। চিরদিন জীবিত, কোনোদিন মৌত হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা। চিরদিন সুস্থ, অসুখ কোনোদিন হবে না। আনতাশাব্বু ফালা। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتغوا إليه الوسيلة وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال أو كما قال عليه الصلاة والسلام। উক্ত তফসিরুল মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, রাত 1টার উপরে বাজতেছে, প্রায় 1:30টার কাছাকাছি।
তারপরও উপস্থিত এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যদি শোনার কান পাতার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, শুধু আশা রাখি না, পরিপূর্ণ আশা রাখি, উম্মতে মুহাম্মদী যদি না হইতাম তাহলে এই আশার সুযোগ ছিল না। এই জন্য আশা রাখতে পারি যে আজকের এই কুরবানি আপনাদের এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করা হতে পারে এটার দ্বারাই যেই গন্তব্যে আমাদের পৌঁছার ইচ্ছা। কেননা মুসলমান হিসাবে সবার দিলে একটা আকাঙ্ক্ষা আছে, চাই যতই গুনাহগার হোক না কেন, যতই নামাজ রোজার থেকে দূরে থাকুক না কেন, তারপরও মনে একটা আশার প্রদীপ মিটি মিটি হলেও জ্বলতে থাকে যে জান্নাতে যাব। ঠিক না? সত্য তো না থাকে না? হ্যাঁ, যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করবেন যে মৃত্যুর পরে কই যাইতে চান, তো বলবে জান্নাত। আমারও বিশ্বাস আজকের এই কোরবানি দ্বারা ওই হাদিসের দিকে তাকাইলে আশার আলো না, আশার সূর্য উদিত হয় যে এই উম্মত এক আমল দিয়া জান্নাতে যাবে। কয়টা আমল দিয়া? আমি হাদিস দিতেছি, অল্প সময় শেষ করে দিব। এক ব্যক্তির কিয়ামতের দিন এক আমলের দরকার হবে, তাইলেই পাস, তাইলেই আল্লাহ বলবে যাও দেখো কিয়ামতের মাঠে কেউ তোমাকে এক নেকি দেয় কিনা। আল্লাহ সব জানেন, তারপরে পাঠাবেন। সমস্ত আপন জনের কাছ থেকে ঘুরা যখন ফিরত আসবে, নৈরাশ হয়ে ফিরত আসবে। এই কথা মনে বসায়া ফিরত আসবে যে দোজখ অবধারিত, অপরিচিত দূর থেকে একজন ব্যক্তি ডাকবে, এদিকে আসো। কাছে যাবে, অপরিচিত, কিন্তু জিজ্ঞাসা করবে তোমার চেহারার অবস্থা এরকম কেন? বলছে যার জন্য দোজখ অবধারিত হয় তার চেহারাটা হাস্য উজ্জ্বল হয়তো হয় কি করে? বলছে দোজখ অবধারিত কেন? বলে পাশের জন্য একটা নেকির দরকার ছিল, কিন্তু কেউ দিল না, আপনজন কেউ দিল না। তো সেই ব্যক্তি জ্যাবে হাত দিবে আর বলবে এই লও এক নেকি। বলেন ওই ব্যক্তিটার খুশি কিরকম হবে? তো সে ছুটতে ছুটতে আল্লাহর কাছে যাবে, কিন্তু মানুষ তো মানুষই, ঠিক না? হ্যাঁ, পাওয়ার আগে একরকম, পায়া ফেললে পাইতে দেরি, পোল্ট্রি নিতে দেরি করেন। আবার পোল্ট্রি মুরগি মনে করেন না, পোল্ট্রি বাজ। তাই সেই আল্লাহকে বলবে আমার ফাইলটা বের করেন। আল্লাহ হাসবে আর বলবে কেন? এক নেকি না আনতে কইলেন, নিয়ে তো এসি, তাড়াতাড়ি বের করেন ফাইলটা। আল্লাহ জিজ্ঞেস করবে তোর এক নেকি দিল কে? বুঝি কিয়ামতের মাঠে আপনি আছেন আর কেউ নাই? আল্লাহ বলবে ঠিক আছে, যে নেকি দিল ওরে ডাইকা নিয়ে আয়। আয়েশা বলবে ভাই তোরে আল্লাহ ডাকে। তো ও চিন্তায় পড়বে আগেই তো ভালো ছিল, নেকি দিছিলাম না, দূরে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছিলাম, একটু সময় তো পাইতেছিলাম, এখন তো ডাইরেক্ট ডাকছে, সামনে যায় দাঁড়াইতে হবে, ঠিক না? তো যখন সামনে দাঁড়াবে তো আল্লাহ জিজ্ঞেস করবে কিরে এই মাঠে কেউ কাউরে নেকি দেয়? তো ওর ভিতরে একটু ভাব চলে আসবে, ভাব। বলবে আমার তো আছেই একটা, কি কাজে লাগবো? বাগবাম কিয়ামতের মাঠে বিনষ্ট করে লাভ কি? ওর কাজে লাগতেছে, লাগায় দিলাম।
তো আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? হ্যাঁ, তো যে পাশ করলো এক নেকি দিয়া, ওরে বলবে খুজ বিয়া দিয়া খিকা, তোর বাইর হাত ধর, পদ খোলা আল জান্নাহ, চল দুজন জান্নাতে। আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হতে দিব না। এই হাদিস দেখলে আমার বিশ্বাস হয় যে আজকে আপনাদের অপেক্ষা জান্নাত পৌঁছায় দিবে। বিশ্বাস করেন, মনের থেকে বলতেছি। আমার পৌঁছার কথা 12টায়, বিলকুল আমি যখন নাম বাহির হয়েছি তখন 12টা দেখাইতেছিল, কিন্তু চৌরাস্তায় ওইখানে যা লেখা আছে তাই তো হবে, ঠিক না? হ্যাঁ, এমন জ্যাম বাইপাসে, 1 ঘন্টা শুধু ঠোঁট কামড়াইছি যে আল্লাহ হাইটা গেলেও তো আগে যেতে পারতাম। তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, আজকের এই মাহফিল আমার মনে হয় আপনাদের এই অপেক্ষা, নারী পুরুষের, পুরো এলাকাবাসীর। আমি বারবার বলতেছিলাম যে আমি ফেরত চলে যাই, 1টা বাজবে, গুগল দেখাইতেছিল 1:15 যে ফেরত চলে যাই, কিন্তু বলতেছে 1:30 বাজলেও আসেন। আমার ভাবতে ভাবতে আসতেছিলাম যে না, আজকে মনে হয় আল্লাহ এদেরকে কিছু দিতে চাইতেছে। এক নেকি দিয়ে যদি জান্নাতে যেতে পারে, তাহলে আপনাদের এই অপেক্ষা জান্নাত কেন দিবে না? জান্নাত চিনেন? তা তো চিনি না। যার মাটি হবে মুস্ক আর জাফরানের।